হ্যালো, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শামসুল আলম সাব্বির। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে PowerPoint এর সিরিজ টিউটোরিয়ালের শেষ ভিডিও, স্মার্ট আর্টের শেষ ভিডিও। সেটা হচ্ছে স্মার্ট আর্ট আমরা যে তৈরি করলাম, কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয়। আমরা প্রিভিয়াস দুটো ভিডিওতে দেখিয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কাস্টমাইজ করতে হয়। সেই জিনিসটা আমরা দেখাবো। তো চলুন সরাসরি কথা না বলে আমরা স্লাইডে চলে যাই। এখান থেকে আমরা যদি সাপোজ এই স্লাইডটা সিলেক্ট করার পর আপনি ফরম্যাটে গেলেন। ফরম্যাট থেকে যে আপনি বলেন যে লার্জ করবেন, একটু লার্জ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না একটু স্মলার করবেন, আপনি স্মল করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না শেপটা আপনি চেঞ্জ করবেন, আপনার এই শেপটা ভালো লাগতেছে না, আপনি এই শেপটা দিবেন, আপনি সেটা করতে পারবেন। আপনি ইচ্ছা মতো হচ্ছে কি এখান থেকে কাস্টমাইজেশন আপনি নিয়ে আসতে পারবেন। আপনি মনে করেন যে হচ্ছে কালারটা চেঞ্জ করবেন। কালার তো চেঞ্জ করা আমরা এর আগেও দেখিয়েছি কিভাবে কালার চেঞ্জ করতে হয়, সেই জিনিসটা আমরা দেখাইছি। তো এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা নাই। এরপরে আসেন, এটা তো গেল আমাদের ফরম্যাটে। ফরম্যাটে আমরা কি শিখলাম তাহলে? প্রথমে কিভাবে শেপটা চেঞ্জ করতে পারবো, শেপগুলো কি আমরা ছোট করতে পারবো, কিভাবে বড় করতে পারবো। এবার আসেন হচ্ছে এখান থেকে হচ্ছে কি আমরা শেপ ফিলটাকে চেঞ্জ করতে পারবো। ধরেন আপনি এটা দেখে এখানে চেঞ্জ করবেন, এটা চলে আসলো। আপনি যদি মনে করেন যে না আমি এটা চেঞ্জ করবো, এটা আপনি ইচ্ছা মতো এখান থেকে শেপ ফিল থেকেও আপনি চেঞ্জ করতে পারেন, আপনি আপনার মতো করে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে শেপের যে আউটলাইন গুলো আছে, আউটলাইন গুলোকে আপনি নো আউটলাইন করে দিয়ে আপনি সুন্দর করতে পারবেন। অথবা যদি আপনি বলেন যে না আউটলাইনের ওয়েটটা আপনি বাড়ায় দিবেন এবং অন্য একটা কালার দিবেন, তাহলে শেপ আউটলাইন থেকে হচ্ছে কি আপনি আউটলাইনের কালারটা হচ্ছে এখান থেকে আপনি দিতে পারেন আপনার ইচ্ছা মতো। ঠিক আছে, ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারেন। এরপরে যদি আপনি বলেন যে না আপনি এটাকে শেপ ইফেক্টটাকে আপনি আরো সুন্দর করবেন, কিভাবে এখান থেকে করতে হবে? এখানে আপনি প্রিসেট অ্যাড করতে পারেন, শ্যাডো অ্যাড করতে পারেন, আপনি রিফ্লেকশন অ্যাড করতে পারেন, গ্লো অ্যাড করতে পারেন, সফট টাচ অ্যাড করতে পারেন, বেভেল অ্যাড করতে পারেন। ফাইনালি আপনি এখান থেকে 3D রোটেশনও আপনি করতে পারবেন। এই গেল এই পার্ট। ফরম্যাট থেকে আপনি আরো যে জিনিসগুলো করতে পারবেন, আপনি টেক্সটগুলোকে কালার করতে পারবেন। এই যে টেক্সট ফিল আছে, এই টেক্সট ফিল থেকে আপনি হচ্ছে গিয়ে কি কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে আপনি যে করতে পারবেন যে জিনিসটা, সেটা হচ্ছে এই টেক্সট থেকে হচ্ছে আপনার এই টেক্সটটাকে সিলেক্ট করার পর আপনি টেক্সট থেকে কিভাবে ওয়ার্ড আর্টে কনভার্ট করতে পারবেন। আপনি এখান থেকে দিয়ে এই আমাদের যে ওয়ার্ড আর্টটা আছে, এই ওয়ার্ড আর্টটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। অথবা এখান থেকে আপনি ফিল করতে পারবেন, আলাদা একটা কালার দিতে পারবেন টেক্সটের। ধরেন আপনি এখানে লাল কালার দিলেন, এই যে লাল কালার চলে আসলো। আপনি চাচ্ছেন এখানে টেক্সটটাকে একটু বড় করতে, আপনি এখানে হোমে এসে এখান থেকে আপনি বড় করতে পারবেন। ইন্ডিয়াটা বড় হয়ে গেল, আপনি চাইলে বড় করতে পারবেন। আপনি এই ধরনের কাস্টমাইজেশন গুলো আপনি এখানে করতে পারবেন, আপনি আপনার মতো করে। আপনার যে ধরনের চাওয়া আপনি সেটা এখান থেকে আপনি এভাবে কাস্টমাইজ করে এই ফরম্যাট থেকে গিয়ে আপনি চেঞ্জ করে এই জিনিসগুলো আপনি এখানে এক্সিকিউট করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি আমাদের টিউটোরিয়াল ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সামাজিক কাজে লেগে যান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনি নিজে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অলওয়েজ স্কিল 360 সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।